আজকে এই রাশিগ্রামের মাঝে আইসা এমন আদর পাইলাম, কিন্তু এমন আদর কেউ করলো না, দেখলো না, জানলো না। এই রাশিগ্রামের মাঝে আইসা যদি আজকে ভালোবাসা কইরা যাইতাম পারি রে, কিন্তু তো সবে বিফল যাবে, ঠিক না বেটি? ও আমার রাশিগ্রামের মা বোনেরা গো, এত ভাবে ডাকলাম এখনো পর্যন্ত তোমরা একটা কাপসা নিয়ে আইলাই না গো। একটা সান্ত্বনাদায়ক কথা তো আমাকে বুঝ দেওয়া যায়, ঠিক না বেটি? এখানে দাড়ি পাকনা মুরব্বি আছে, সেটা আমি তোমার কাছে বিচার দিলাম বাবা। আমি যে এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছি, একটা পানির বোতল তো দেওয়া যায়, তাইলে তো কথা খারাপ রাখা যায়, ঠিক না বেটি? তোমাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে বলবো, আমি মাইক ছেড়ে দিব, আলোচনা করব না, ঠিক না বেটি? কথা হচ্ছে আজকে আমরা যেহেতু আসলাম, আমি অসুস্থ শরীর নিয়ে আসলাম, মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য আপনাদের কাছে আলোচনা করতেছি। অনেকে বলবেন যে এইভাবে তো করাটা ঠিক না, আমি তো কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলতেছি না রে বাবারা, ঠিক না বেটি? আমি যা বলতেছি মনের দুঃখটা বোঝাইবার জন্য, তোমাদের কাছে শেয়ার করার জন্য, মনের ভাবটাকে বোধয় করার জন্য, ঠিক না বেটি? ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ বাজানো বাজানো। প্রায় রাত্রে 1টা বেজে গেছে, যত বন্ধুরে ডাকবা তত বন্ধু শুনবো, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, গভীর রাত্রে বন্ধুরে ডাকলে বন্ধু শুনে গো। আমরা এমন একটা বন্ধুর খুঁজে সন্ধানে আছি, এমন একটা বন্ধু হতে হবে চিরস্থায়ী বন্ধু, ঠিক না বেটি? যে বন্ধু আমার সাথে কথাবার্তা বলতে পারে, মনের দুঃখ শেয়ার করতে পারি, এরকম বন্ধু তো আমাদের দরকার, ঠিক না বেটি? এমন বন্ধু চাই না, অসৎ বন্ধু চাই না, যে বন্ধু আমার বিপদে ফালাইয়া মাঝপথে দিয়া দৌড় মারবো, ঠিক না বেটি?